হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারে এইসি বাংলার অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বর্ষা সুন্দরী মানকুমারী বসুর লেখা। এই কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেখান থেকে একেবারে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের এখন কোর্স ফি চলছে পুরো 50% ডিসকাউন্টে, অর্থাৎ 1199 রুপিসের কোর্স ফি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 599 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। বর্ষা সুন্দরী কবিতাটি কার লেখা? সঠিক উত্তর হবে মানকুমারী বসুর লেখা। বর্ষাকালে দিনরাত কেমন শব্দ হয়? বলে ঝমঝম ও টুপটুপ শব্দ হয়। বর্ষা রানীর আননে কিসের হাসি রয়েছে? এখানে হবে বিজলি হাসি রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নে রয়েছে বর্ষা রানীর গলায় কিসের হার রয়েছে? এখানে বলেছে তো বর্ষা রানীর গলায় কিসের হার রয়েছে? এখানে কদম হার রয়েছে। নেক্সট বর্ষা রানীর আঁচলে কিসের ছটা? এখানে রয়েছে কেতকী ছটা। বর্ষাকালে কে নাচে? এটা হবে শিখি নাচে। নেক্সট বর্ষাকালে কে গান গায়? এটা হবে ভেক গান গায়। দেন মেঘে কিসের গর্জন শোনা যায়? এটা হবে গুরু গর্জন শোনা যায়। নেক্সট বসুধা আনন্দ ভরে কিসের আয়োজন করে? এটা হবে কত করে আয়োজন করে। ওকে, কত করে আয়োজন করে। নেক্সট রয়েছে বর্ষার কারণে কিসের ছবি ডুবে গেছে? এটা হবে রবির ছবি, রবি মানে সূর্য। নেক্সট বলছে বর্ষার কারণে কি ডুবে গেছে? এখানে চাঁদিয়া তারা ডুবে গেছে। নেক্সট আকাশ থেকে কি গলে পড়ছে? এটা হবে তরল রজত ধারা। দেন বলছে গঙ্গা ও পদ্মা নদীগুলো কেমন হয়েছে? এটা হবে উথলিছে। নেক্সট গঙ্গা ও পদ্মা নদীর কেন পরাণের সুখ ধরছে না? এটা হবে জলে টইটুম্বর হওয়ার কারণে। নেক্সট বলছে বর্ষা সুন্দরী স্নেহমাখা মুখ কোথায় ছেয়ে রেখেছে? এটা হবে মরমে ছেয়ে রেখেছে। নেক্সট বর্ষার জলধারায় কি ভিজে গেছে? এটা হবে ধরাখান ভিজে গেছে। নেক্সট বলছে বর্ষার প্রবল বর্ষণে আর ধরাখানা কেমন হয়েছে? এখানে ভিজে ও ভেসে গেছে। নেক্সট মানবের ক্ষুদ্র প্রাণ বর্ষার আনন্দে কেমন হয়? এটা হবে মেতে ওঠে। নেক্সট বলছে বর্ষার পর প্রকৃতি মা কেমন হয়ে ওঠে? এটা হবে শস্য শ্যামলা হয়ে ওঠে। দেন বলছে বর্ষার পর প্রকৃতি কিসের রঙের পোশাকে মুখ ঢাকে? সঠিক উত্তর হবে সবুজ। নেক্সট বলছে প্রকৃতির দিকে তাকালে আমাদের প্রাণ মন কেমন হয়? এটা হবে জুড়িয়ে যায়। নেক্সট বলছে জ্যোৎস্নার আলো কবে ফোটে? এটা হবে বসন্ত বায়। নেক্সট কবি সারা রাত জেগে থাকেন কেন? এটা হবে বরিশার নীলিমায়। নেক্সট বর্ষার শেষে মেঘ বৃষ্টির কি খেলা চলে? বলছে লুকোচুরি খেলা চলে। নেক্সট আকাশের বুক থেকে সীমান্ত কেন মিলেমিশে এক হয়ে যায়? এটা হবে বর্ষার প্রভাবে এক হয়ে যায়। নেক্সট বলছে এই কবিতায় মানুষেরা কে আপন কে পর এই ভেদ করে না কেন? কেন করে না? বলছে সকলে মিলেমিশে একাকার হয়ে যায় বলে তারা কিন্তু কারোর সঙ্গে কারো ভেদাভেদ করে না। নেক্সট কবি কোন ঋতুকে বড্ড নিবিড় ও একান্ত কাছের বলেছেন? কারণ বর্ষা ঋতুকে, কারণ প্রকৃতি আবার সতেজতা পায় বলে। নেক্সট বলছে কবি নিজেকে কার পায়ে সমর্পণ করেছেন? এটা হবে বর্ষা রানীর পায়ে। কবি বর্ষা সুন্দরীর প্রেমে মত্ত হয়ে কি করেছেন? বলছে মন প্রাণ ঢেলে দিয়েছেন। বলছে এই সমগ্র কবিতায় কবি কোন ঋতুর রূপ বর্ণনা করেছেন? এটা হবে বর্ষা ঋতুর রূপ বর্ণনা করেছেন। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, সমস্ত সাবজেক্টের নোটস পত্র পেতে চাও, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।